আপনারা দেখে বুঝতেই পেরেছেন 4440 আইসি। তো এই 4440 আইসি দিয়ে আমি একটা অ্যাম্পলিফায়ার বানাবো। সিঙ্গেল পাওয়ার সাপ্লাইতে কিন্তু চলে এটা, আপনারা সবাই জানেন 12 ভোল্ট ডিসি 12 ভোল্টেই চলে। আর এটাতে আমি কি করব, একটা আইসি দিয়ে দুটো চ্যানেল মানে লেফট চ্যানেল আর রাইট চ্যানেল দুটো ইনপুট দেবো আর দুটো লেফট রাইট আউট হবে। সেই সার্কিট আমি আপনাদের দেখাবো। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখালে অনেক সময় চলে যাবে। আমি পুরো সার্কিটটা রেডি করে আপনাদের সাউন্ড টেস্টিং সব কিছু দেখাবো, দেখিয়ে আপনাদের সার্কিট ডিজাইনটা দেখিয়ে দেবো। পুরো সার্কিটটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে এই দুটো বড় যে কন্ডেন্সার দেখছেন, এটা আউটপুট কন্ডেন্সার। এখানে যে ইনপুট যে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, এখানে একটা ডায়োড দিয়ে দিতে পারেন, যাতে ভোল্টেজ উল্টো হলেও এই আইসিটা প্রোটেকশান পায়। তো এই আইসি অনেক জায়গায় ভিডিওতে আপনি পাবেন 80 ওয়াট 100 ওয়াট এরকম দেওয়া থাকে, কিন্তু এখান থেকে এত ওয়াটেজ আউটপুট আপনি কোনোদিনই পাবেন না। চ্যানেল ইনপুট আছে, দুটো চ্যানেল আউটপুট আছে, তো এখানে 6 ওয়াট করে দুটো চ্যানেল পাবেন আপনি। আর এটা ব্রিজ মোডে যদি চালানো হয় তাহলে ম্যাক্সিমাম 19 থেকে 20 ওয়াট আউটপুট পাবেন। এবার গান একটা চালাচ্ছি। আর এখানে আমি এমনি দেখাচ্ছি, আপনারা অবশ্যই এখানে একটা ভালো একটা হিটসিং ইউজ করবেন, এই আইসি গরম হয়। 1 নম্বর পিনের একটা ক্যাপাসিটার ইউজ করব, দিয়ে সোজা গ্রাউন্ড করে দেবো। 100 ইউএফ 100 এমএফডি 16 ভোল্ট। এখানে যে ক্যাপাসিটারগুলো আমরা ইউজ করব হয় 16 ভোল্ট নয় 25 ভোল্ট, এই সব কিন্তু একই ভোল্টেজেরই রাখবো, শুধু এমএফডিগুলো মানগুলো চেঞ্জ হবে, কিন্তু ভোল্টেজের যে ক্যাপাসিটার সেটা ভোল্টেজটা সব সেম রাখতে হবে, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। 2 নম্বর পিনে একটা রেজিস্ট্যান্স দেব, দিয়ে এখানে অডিও ইন এটা লেফট চ্যানেল ধরে নিলাম, অডিও ইন হয়ে যাবে। এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 2.2K। 3 নম্বর পিনটা গ্রাউন্ডে যাবে। 4 নম্বর পিনে কিছু নেই। 5 নম্বর পিনে এখানে একটা ক্যাপাসিটার দেব, প্লাস মাইনাস 100 ইউএফ 16 ভোল্ট, 100 ইউএফ 16 ভোল্ট, সোজা গ্রাউন্ডে যাবে। 6 নম্বর পিনে রেজিস্ট্যান্স দিয়ে ইনপুট দিয়ে দেবো। এই রেজিস্ট্যান্সের মান 2.2K। অডিও ইন এটা রাইট চ্যানেল, এখানে 100 এমএফটি হবে না, এটা বেশি হবে একটু, এটা 470 দিতে পারেন, 470 ইউএফ 16 ভোল্ট এটা। 7 নম্বরে এবারে একটা ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড হবে, প্লাস মাইনাস, এটার ভ্যালু হচ্ছে 100 ইউএফ 16 ভোল্ট। 8 নম্বর পিন সোজা গ্রাউন্ড হবে, 8 নম্বর পিন গ্রাউন্ড হয়ে গেল। 9 নম্বর পিনে আমি একটা ক্যাপাসিটার কানেক্ট করব, এটা একটু দেখে নেবেন, আর কিছু নেই, এটা প্লাস এটা মাইনাস, এটাও 100 এমএফডি 16 ভোল্টেরই হবে। 100 ইউএফ
100 এমএফটি 16 ভোল্ট, প্লাস মাইনাস হয়ে গেল। এই যে মাইনাস পয়েন্টটা আছে, মাইনাস পয়েন্টটা এই 10-এর সাথে এইভাবে জুড়ে দিলাম। এইবার এইখান থেকে একটা পিএফ নেব 104 যে নিতে পারেন, 104 দেব, দিয়ে এটা গ্রাউন্ড করে দেব। এই রেজিস্ট্যান্সটা 2 ওহমস, এটা 2 ওহমসের একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করে দেবো। আর এখানে এই পয়েন্ট থেকে আর একটা ক্যাপাসিটার, 10 নম্বর পিন থেকে আর একটা ক্যাপাসিটার নেব। এটা হচ্ছে স্পিকার আউট, এসপি আউট বা SP1, এটা স্পিকার আউট 1, আর এটার ভ্যালু 470 এমএফটি। এটা ভোল্টেজ 16 দিতে পারেন, 10ও দিতে পারেন। এটা 470 470 ইউএফ 16 ভোল্ট, কম ভোল্টেজ দিলেও হবে। এই 11 নম্বর পিন যেটা আছে, 11 নম্বর পিন হচ্ছে ভিসিসি পিন। ভিসিসি হচ্ছে এটা প্লাস 12 ভোল্ট ডিসি। 11 নম্বর পিন থেকে এখানে ডিসি ভোল্টেজ ইনপুট হবে। এখানে শুধু একটা ক্যাপাসিটার কানেক্ট করব। এদিকটা হবে মাইনাস, এদিকটা হবে প্লাস, ঠিক আছে। এবার এখান থেকে এটা 104 জে দেব। 2 ওহমস, 2 ওহমস রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করে দেবো। প্লাস মাইনাস, এটা হচ্ছে সেম একই ভ্যালু থাকবে। এই যে স্পিকার আউটপুটের ভ্যালু 470 এমএফটি 16 ভোল্ট, SP2, স্পিকার 2। 14 নম্বর পিনটা এটা গ্রাউন্ড হবে। SP1 এর যে কানেক্টর সেটা এখানে লেগে যাবে। ঠিক একইভাবে SP2 লেগে যাবে। এই দুটো কমন থাকবে, আর এটা গ্রাউন্ডে কানেক্ট হবে। ফিল্টার ক্যাপাসিটার ইউজ করব, ধরুন 1000 এমএফডি 25 ভোল্টের ফিল্টার ক্যাপাসিটার ইউজ করব। সেই ফিল্টার ক্যাপাসিটার হয়ে এই যে এরকম যে পাওয়ার যখন আমি ইনপুট দেব, যে ইয়েতে আপনারা বড়ও করে নিতে পারেন পাওয়ার ইনপুটের, ওখানে এই যে ভিসিসি আছে 11 নম্বর পিন, এই 11 নম্বর পিনে 1000 এমএফডি ক্যাপাসিটারের পজিটিভ লেগটা কানেক্ট করব, আর 14 নম্বর পিনে নেগেটিভ লেগটা কানেক্ট করে রাখবো। মানে এখানে একটা ফিল্টার পাওয়ার সাপ্লাইয়ের ক্যাপাসিটার একটা দিয়ে দিলে এর সাপ্লাইটা ঠিকঠাক থাকবে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে আপাতত এটুকু, দেখাবে পরে কোনো এক ভিডিওতে।